সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ। তা আগে এটা একদম পুরানা জমিদারের এটা তাদের মন্দির ছিল। নমঃ শিবায় শান্তায় কারণত্র হেতবে নিবেদামি চক্রং তং গতি পরমেশ্বর। নমস্কার দাদা। নমস্কার, আপনাকেও নমস্কার। দাদা আপনার নাম? শ্রী দিলীপ কুমার দেবনাথ। আপনি কত বছর গীতা পাঠ করছেন? এটা যদি সময়কে ধরেন তাহলে একেবারে ছোট বয়স থেকে, একেবারে ছোট, ধরেন একেবারে ছোট বলতে 7-8 যখন আমি পড়ি তখন থেকে। বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। নমঃ শিবায় শান্তায় কারণত্র হেতবে নিবেদামি চক্রং তং গতি পরমেশ্বর। মঙ্গলা কালে পুত্রা কপালে দুর্গা শিবা প্রমাদতি সাধুনা নমস্তে। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব মৃত্যুর্মুক্ষীয়মামৃতং মামেদং তৎপুরুষাদিমহ মহাদেবায়। শিবের নন্দীশ্বর, যার শিবের হৃদয় বলা হয় ওনাকে, শিবের পরম ভক্ত। হ্যাঁ, শিবেরই একটা অংশ, তাকে হৃদয় বলা হয়। এই শিবের কাছে কিছু বলতে গেলে, চাইতে গেলে প্রথমে নন্দীর কাছে চাইতে হবে। নন্দীর কাছে চাইলে এটা সে শুনতে পায়। এটা হচ্ছে আমাদের পুরাণ শাস্ত্রে সবটা বলা আছে। আর এটা বলতে হয় নন্দীর ডান কানে। ডান কানে তার মনের ইচ্ছাগুলো পূর্ণ চাইলে সেটা শিব শুনতে পায় সরাসরি। শ্রীমদ্ ভগবদ গীতার মূল শিক্ষা আপনার কাছে কি? শ্রীমদ্ ভগবদ গীতার মূল শিক্ষা হচ্ছে ভগবানের প্রতি নিজকে সমর্পণ করা। নমস্কার বাবু। নমস্কার, বাবু আপনার নাম? আমার নাম সুকুমল রায়। এই মন্দিরে কি পদে আছেন আপনি? আমি সেক্রেটারি আছি। তা এই মন্দিরটা কত সালে স্থাপিত? এটা আমি সম্ভবত সব তো জানি না, আমি কাগজ কলমে এবং যে আমি প্রমাণটা পাইছি সেই প্রমাণের ভিত্তি করে আমি বলতেছি যে 1869 ইংরাজি 1869 সন থেকে এটা স্থাপিত হয়েছে। জমিদার, পুরানা জমিদাররা তারা এটা স্থাপিত। এর আগেও সম্ভবত এর আগেও মন্দির হইতে পারে, কিন্তু আমরা কাগজ কলমে যতটুকু পাইছি সেটাই এখন বললাম কি আপনাদের কাছে। দাদা, বর্তমান প্রজন্মের মানুষ গীতা থেকে কি শিক্ষা নিতে পারে? বর্তমান প্রজন্মের মানুষের সবচেয়ে মূল বিষয় হচ্ছে তারা ভগবানে সমর্পিত হয় না। ভগবত ভক্তির দুটো অধ্যায় রয়েছে, একটি হচ্ছে পরমার্থিক বৈরাঙ্গিক ভক্তি, আর এটি হচ্ছে রাগমার্গের অন্তরঙ্গ ভক্তি। এই দুটি বিষয় অর্জন করতে হলে অবশ্যই গীতা পাঠ করার, গীতা জ্ঞানটা অনুশীলন করার প্রয়োজন আছে। দাদা, মন্দিরে গীতা পাঠ করার বিশেষ কোনো মাহাত্ম্য বা গুরুত্ব আছে কি? মন্দিরে গীতা পাঠ করার গুরুত্ব এটা আমরা আপাত দৃষ্টিতে মনে করি, আসলে প্রকৃতপক্ষে আমাদের
এই যে ভগবতীয় যে আচরণ, সেখানে বলা হয়েছে ভক্ত সঙ্গ করা। এখন প্রশ্ন হচ্ছে, আপনি ভক্ত সঙ্গ করতে হলে আপনি কোথায় যেতে চাচ্ছেন? ভক্ত যেখানে আছে সেখানে আপনাকে সঙ্গ করতে হবে। এর জন্য মন্দির কোনো নির্দিষ্ট নয়। এটা গৃহালয়ও হতে পারে, মন্দিরও হতে পারে, কোনো সামগ্রিক আচার অনুষ্ঠানের জন্য কোনো বিশেষ দিন নির্বাচিত হলে সেইভাবেও হতে পারে। জন্মে অপরাধী গুরু তোমার শরণে দাদা, জয় গুরু, নমস্কার। দাদা আপনার নাম? আমার নাম শ্রী বিশুলাল মিশ্র। আচ্ছা দাদা, আপনি এই মন্দিরে তো পুরোহিত, তাই না? হ্যাঁ, আমি এই মন্দিরে আচ্ছা, এই মন্দিরে আপনি কত বছর ধরে আছেন? আমি প্রায় 25-26 বছর পর্যন্ত আছি। আচ্ছা দাদা, এই মন্দিরে প্রতিদিন কি কি পূজা হয় এবং বছরে কি পূজা হয় যদি একটু বলতেন আমাদের। এই মন্দিরে প্রত্যেকদিন সকালবেলা বাল্যভোগ হয়, দুপুরে অন্নভোগ হয়, সন্ধ্যা আরতি হয়। আর এই মন্দিরে মানে বাৎসরিক বা মাসিক কোনো পূজা কি হয়, বিশেষ কোনো অনুষ্ঠান হয়? মাসিক একটা ওই যে অবধূত সংঘ হয়, আর প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার গীতা পাঠ হয়। শিব চতুর্দশী, শিবরাত্রির, জগন্নাথের রথযাত্রা, নাম কীর্তন। নাম কীর্তনটা কখন হয়? নাম কীর্তনটা হয় যাই আপনার মাঘ মাসের সরস্বতী পূজার পর। আচ্ছা ঠিক আছে দাদা, ধন্যবাদ আমাদের সাথে কথা বলে। জয় গুরু। এই মন্দিরের ইতিহাস সম্পর্কে যদি একটু বলতেন আমাদের। ইতিহাস আগে এটা একদম পুরানা জমিদারের এটা তাদের মন্দির ছিল। তারা এটার পিছনে আরেকটা মন্দির আসছিল, সেই জায়গার থেকে এই রাস্তা দিয়ে এখানে আসতো এই মন্দিরে। এখানে প্রতি বৎসরই শিবরাত্রি এবং আমাদের মন্দিরের সামনে যে বুড়িগঙ্গা নদী আছে, বুড়িগঙ্গা নদীতে তাদের ঘাট ছিল। ওই ঘাটের মধ্যে সবাই স্নান করে আইসা এখানে জল ঢালতো বাবার মাথায়, সবসময় শিব মন্দিরে। তো শিব মন্দিরের অনুষ্ঠান হয়, একটা শিবরাত্রি, প্রচুর লোকের আয়োজন হয় আর প্রচুর লোকে এখানে প্রসাদ গ্রহণ করে। রাত্র 12টার সময় পূজা হয়, 12টার পরে প্রতি মানুষেই প্রসাদ এখান থেকে বিতরণ করা হয়, প্রতি মানুষকেই দেওয়া হয়। ভোর 5টা-6টা পর্যন্ত, এরপরে সকাল 9টা-10টায় পর্যন্ত দেওয়া হয়। এই গেল এই শিবরাত্রি। এরপরে এইখানে একটা কীর্তন হয়। কীর্তনটা যদিও আগে রাস্তার মধ্যে হইতো, এখন আর করানো সম্ভব না। ঘরের মধ্যেই বাৎসরিক যে নিয়মটা, ওই সরস্বতী পূজার পরের দিন থেকেই এখানে কীর্তনটা হইতো। এই কীর্তনটা এখন ঘরের মধ্যে সীমিত আকারে সুন্দরভাবে হয় কি। এরপরে এইখানে 10 দিন রথের অনুষ্ঠান হয়। রথ যদিও এই মন্দির থেকে টানা হয় না, তবুও এখানে রথের অনুষ্ঠান 10 দিন পর্যন্ত খুব জাঁকজমকভাবে করা হয়। তো এই জাঁকজমক বহু ভক্তবৃন্দ এখানে আসে। প্রতিদিনই 10 দিনের প্রতিদিনই প্রসাদ বিতরণ করা হয়। আচ্ছা দাদা, এখানে কি মানে এই মন্দিরে কি সাপ্তাহিক কোনো অনুষ্ঠান হয়? হ্যাঁ, প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক অনুষ্ঠান হয়। আজকে হলো বৃহস্পতিবার, আজকে কীর্তনের আয়োজন করা হইতেছে। গীতা পাঠক গীতা পাঠ করবেন এবং করতেছেন। তারপরে রাত্র 9টা থেকে 10টার ভিতরেই অনুষ্ঠান শেষ, সমাপনী করিয়া তারপরে মানুষের মধ্যে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। আচ্ছা ঠিক আছে দাদা, ধন্যবাদ আমাদের সাথে কথা বলে। আচ্ছা, ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। নমস্কার। দাদা, আমাদের দর্শকদের জন্য গীতা থেকে একটি ছোট বার্তা বা শ্লোক যদি বলতেন।
গীতার সবচেয়ে মূল যে বিষয়টি সেটি হচ্ছে সর্বধর্মান পরিত্যজ্য মহামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপৈ ভূমুক্ষস্বামী মা শুচ। আমরা জীবনের গতিপথে চলার পথে অনেক পাপকর্ম করে থাকি। ভগবান গীতাতে কথা দিয়ে রেখেছেন, যারা ভগবানকে সব কিছু সর্বধর্ম পরিত্যাগ করে একান্ত হয়ে কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করে, তাহলে তিনি তার সকল পাপ থেকে তিনি তাকে মুক্ত করবেন। আচ্ছা দাদা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে দাদা, নমস্কার। আর যারা আজকে নমস্কার, আর যারা আজকে আমার এই বিশেষ কথাটি হয়তো শ্রবণ করেছেন, সকল ভক্তবৃন্দের প্রতিও আমার সেই ঠিক আছে। পরম পার্থিক প্রণাম রইল।